মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই জানিস এরকম মর্ফ পিকচার বানাতে কত টাকা খরচ হয়? তোর ধারণা আছে কোনো? আমার কি করে ধারণা থাকবে বল? আমি ওই ধরনের ছবি বানানোর কথা তো কখনো ভাবিও নি, কাজে আমার কোনো ধারণা নেই। যাকে আমি আসছি। তুই যতই ন্যাকা সাজিস না কেন, লাভ নেই, জানিস তো, লাভ নেই। তুই খুব ভালো করে জানিস তোর উদ্দেশ্যটা কি ছিল। তুই আসলে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিলি। তুই ভেবেছিলি একদিকে অনির্বাণদার মতো বড়লোক হাজবেন্ড পাবি, বড়লোক শ্বশুরবাড়ি পাবি, সেখানে লাইফ কাটাবি, আর অন্যদিকে সূর্যের মতো বড়লোক বয়ফ্রেন্ড রাখবি। কি হ্যাপেনিং না? খালি তোর হিসেবের মধ্যে একটাই ভুল ছিল, তুই ভাবিসনি যে এই ছবিগুলো তোকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্ক হসনি। নীলু, নীলু, একটা কথা না আমি আর না বলে পারছি না। তোমার যতই রায়ের ওপর রাগ থাকুক, যতই তুমি মনে করো যে রায় তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু এই কথাটা তো সত্যি যে রায় তোমার দিদি, আর তুমি জন্ম থেকে তোমার দিদিকে দেখেছো, জেনেছো, চিনেছো। তারপরেও তোমার কি করে এটা মনে হলো যে তোমার দিদির মতো একটা মানুষ তোমার স্বামীর সাথে একটা অবৈধ সম্পর্কে থাকবে? তুমি এর আগেও এই ধারণা প্রকাশ করে কিন্তু ভুল প্রমাণিত হয়েছো, কিন্তু তারপরেও বারবার রায়কে সেই একই কৈফিয়ত দিয়ে যেতে হচ্ছে কেন? বৌমনি, মানুষ না সব সময় বদলায়, দিদি ভাইও বদলেছে। না বদলালে যেখানে নিজের বোন হাসপাতালে ঘুমের ওষুধ খেয়ে খাবি খাচ্ছে, আর ও সেখানে হাসি মুখে বিয়ের পিড়িতে বসছে। আগে হলে এটা কিন্তু পারতো নাও করতে। ও যদি আগের রাই থাকতো, নিজের বিয়ে, নিজের সুখের কথা, নিজের স্বার্থের কথা না ভেবে ও নিজের বোনের পাশে হাসপাতালে পড়ে থাকতো, কিন্তু ও সেটা করেনি। তার মানে ও বদলেছে, আর এমনই বদলেছে যে নিজের বোনের বরের সঙ্গে গোপনের সম্পর্ক রাখতেও তার বাধেনি। রাই তোমার বিপদ কেটে যাবার কথা শুনে তবেই কিন্তু বিয়েটা সেরেছে নীলু, নইলে ওরা সবাই সারাক্ষণ তোমার কাছেই ছিল। আর একটা কথা আমাকে বলো তো, একটা মানুষ নিজের জীবনে যদি এগোতে চায়, সুখে থাকতে চায়, তাতে এত রাগের কি আছে? কারণ অন্যের সুখ কেড়ে নি কখনো নিজে সুখী হওয়া যায় না বৌমনি। আর দিদিভাই সেটাই করেছে, নাম কাবাস্তে আমার সঙ্গে সূর্যের বিয়েটা দিয়েছে, আর এখন বড় লোককে বিয়ে করে পালাচ্ছিল। ও জানতো, ও পরিষ্কার জানতো যে সূর্যের সঙ্গে আমার বিয়েটা কোনোদিনও টিকবে না। আর সেই জন্যে ও দুজনের সঙ্গে। নীলু, তুমি কিন্তু মুখে যা আসছে তাই বলছো। এতটা এক্সাইটেড হোস না নীলু, তো শরীরের পক্ষে সেটা ভালো না। এমনিতেও ডাক্তার তোকে এতটা এক্সাইটেড হতে বারণ করেছেন। আর তুই তো জানিস আমি মায়ের কাছ থেকে 1 মাস সময় চেয়ে নিয়েছি এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ আমি জানি যে আমি তোদের সকলের অনেকটা অসুবিধে করে দিচ্ছি। কিন্তু দেখ, আমার বাড়ি ভাড়া নেওয়ার মতো ক্ষমতা হবে না, সে সামর্থ্য নেই। একটা হস্টেলই ভাড়া নিতে হবে, কিন্তু চাকরি যদি না পাই তাহলে তো হস্টেল পাওয়াটাও মুশকিল। কাজেই আমাকে বেরোতেও হবে আর চাকরির সন্ধানও করতে হবে। হ্যাঁ যা, তোর যা কপাল, দেখ আবার কোনো বড়লোক পাওয়া যায় নাকি। আমি আসছি বৌমনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।